বিবিসিএন আজকের বার্তা আপনাদের সঙ্গে আমি শ্রীকামা। বিস্তারিত খবরের আগে দেখে নেব আজকের হেডলাইন্স। রাতের অন্ধকারে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ও গ্রাম পঞ্চায়েতের সদস্যর বাড়ির সামনে বোমা পড়ার ঘটনায় চাঞ্চল্য গঙ্গারামপুরের নন্দনপুরে। তৃণমূলের গোষ্ঠী কন্দলের জেরে এই ঘটনা বলে অনুমান তৃণমূল নেতৃত্ব ও বিরোধী দলনেতাদের। মেরামতে 2 সপ্তাহের মধ্যেই ফের বেকল হয়ে পড়ে বালুরঘাটের বৈদ্যুতিক চুল্লি। ঘটনার প্রতিবাদে শ্মশানের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ বিজেপির। নিট দুর্নীতির প্রতিবাদে বালুরঘাটে অবস্থান কর্মসূচি তৃণমূল শিক্ষা সেলের। কালিয়াচকের মিনাবাজার মেলার গন্ডগোল থেকে যুবক মৃত্যুর ঘটনার একজনকে গ্রেপ্তার করল কালিয়াচক থানার পুলিশ। ধৃতকে তোলা হলো মালদা জেলা আদালতে। রাতের অন্ধকারে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ও গ্রাম পঞ্চায়েতের সদস্যর বাড়ির সামনে বোমা পড়ার ঘটনায় চাঞ্চল্য গঙ্গারামপুরের নন্দনপুরে। তৃণমূলের গোষ্ঠী কন্দলের জেরে এই ঘটনা বলে অনুমান তৃণমূল নেতৃত্ব ও বিরোধী দলনেতাদের। রাতের অন্ধকারে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ও গ্রাম পঞ্চায়েত সদস্যর বাড়ির সামনে বোমা মারার ঘটনায় চাঞ্চল্য গঙ্গারামপুর ব্লকের নন্দনপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। তৃণমূলের গোষ্ঠী কন্দলের জেরেই এমন ঘটনা অনুমান স্থানীয় তৃণমূল নেতৃত্বের। বিজেপির পক্ষ থেকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলেই জানানো হয়েছে। নির্বাচন পরবর্তী সময় তৃণমূল জনপ্রতিনিধিদের বাড়িতে বোমা মারার ঘটনা রীতিমতো আতঙ্কের পরিবেশ নন্দনপুর গ্রাম পঞ্চায়েত জুড়ে। জানা গিয়েছে সোমবার রাত্রি আনুমানিক 1টা নাগাদ গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ এনামুল রহমানের বাড়ির দরজায় বোমা মারে দুষ্কৃতীরা, যার জেরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়। আমি কালকে সকালবেলা বাড়ি গেছি বাড়ি থেকে, আমার ট্রেনিং চলছে মালদাতে, কর্মাধ্যক্ষদের ট্রেনিং হচ্ছে। আমি 7:30 বাড়ি গেছি, রাত্রি 8:30টার দিকে বাড়ি পৌঁছেছি। খাওয়া দাওয়া করে মোটামুটি 10:30টার দিকে আমি ঘুমিয়ে গেছি। ঘুমিয়ে যাওয়ার পর 1টা নাগাদ আমাকে ডাক দিচ্ছে যে বোম মারছে আমাদের বাড়িতে। তা বাইরে এসে দেখছি যে আমার বোম মারে। পুলিশকে ফোন করলাম, সঙ্গে সঙ্গে পুলিশ আসলো, আসে দেখলো, পুলিশ ইনকোয়ারি ছবি তুলে নিয়ে গেল পুলিশ। এটা হচ্ছে আমাদের এখানে হচ্ছে যে দুষ্কৃতী বাহিনী আছে, এরা সারাদিন মাল খায়, মাল টাল খেয়ে এই কাজ এতে শুধু গন্ডগোল লাগানো। এই এলাকা বর্তমানে আতঙ্কে আছে। আমার দলের শীর্ষ নেতৃত্বকে জানাইছি, ওরা আসছে এখানে। এই ঘটনার 10 মিনিট পরই গ্রাম পঞ্চায়েত সদস্য সাজেদুর রহমান চৌধুরীর বাড়ির সামনে বোমা মেরে চম্পট দেয় দুষ্কৃতীরা। রাতের অন্ধকারে একই এলাকায় বোমা মারার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে আসে গঙ্গারামপুর থানার পুলিশ। সকাল হতে ঘটনাস্থলে আসেন জেলা তৃণমূল কংগ্রেস সহসভাপতি মৃণাল সরকার, পঞ্চায়েত প্রধান নুরুল ইসলাম সহ অন্যান্যরা। তাদের অভিযোগ তৃণমূলের একাংশ এই ঘটনা ঘটিয়েছে। কার্যত গোষ্ঠী কন্দলের জেরেই এমন ঘটনা বলে অভিযোগ তৃণমূল নেতৃত্বর। এই ধরনের আগ্নেয়াস্ত্র বা এই ধরনের আপনার বোম টোম এদের হাতে কারা সাপ্লাই দিচ্ছে এবং কার ইন্ধনে এরা করছে? এরা সবাই তৃণমূল কংগ্রেস করে, এলাকাতে বিজেপি সিপিএম বলে নেই। কারা করছে এটা খুব আমরা দলগতভাবে আমরা দেখছি। এবং আমরা এই বিষয়টা নিয়ে, যেহেতু একদিকে আমাদের গ্রাম পঞ্চায়েত সদস্য আর একজনের আমাদের পঞ্চায়েত সমিতির মৎস্য প্রাণী সম্পদ দপ্তরের কর্মাধ্যক্ষ, একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে, তাদের উপরে এই ধরনের আক্রমণ আমরা দলীয় তরফে একদম অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও আমরা এই বার্তাটা দেব এবং আমরা লিখিত দেব যে এই ধরনের পরিকল্পনা যারা করছে, যারা প্ল্যানিং করছে, গণ্ডগোল করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে যদি দলের কোনো লোক হয়ে থাকে তাহলে দলগতভাবে ব্যবস্থা গ্রহণ করা, যদি কোনো বিরোধী লোক বা দলেরই লোক হোক আইনগত যা ব্যবস্থা গ্রহণ করা পুলিশ প্রশাসন নেবে, এটা আমরা ভরসা আস্থা রাখছি পুলিশ প্রশাসন। বিরোধী দল বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরীও এই বোমাবাজির ঘটনা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলেই অভিমত ব্যক্ত করেছেন। গঙ্গারামপুর ব্লকের নন্দনপুর অঞ্চল তৃণমূল দুষ্কৃতীদের একদম আতুর ঘরে পরিণত হয়েছে। প্রতিদিন প্রতিনিয়ত সেখানে অশান্তি লেগেই থাকে। গতকাল সেখানে গোষ্ঠীদ্বন্দ্বে তাদের এক নেতা আর এক নেতার বাড়িতে বোমা ফেলেছে। এতে হতাহতের বিষয় আমাদের কাছে খবর নেই, কিন্তু পরিবেশ প্রচণ্ড উত্তপ্ত, এতে সাধারণ মানুষ আশঙ্কিত। প্রশাসনের উচিত অবিলম্বে এই তৃণমূলের দুষ্কৃতীদের দমন করা এবং এলাকায় শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা। এই ঘটনার পর এলাকার পরিস্থিতি স্বাভাবিক করতে রুটমার্চ করে কেন্দ্রীয় বাহিনী। মেরামতে 2 সপ্তাহের মধ্যেই ফের বেকল হয়ে পড়ে বালুরঘাটের বৈদ্যুতিক চুল্লি। ঘটনার প্রতিবাদে শ্মশানের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ বিজেপির। ফের বালুরঘাট খিদিরপুর মহাশ্মশানে বৈদ্যুতিক চুল্লি বিকল।
বিক্ষোভ আন্দোলন বিজেপির। এদিন সকালে বিজেপি বালুরঘাট শহর মণ্ডল কমিটির পক্ষ থেকে শ্মশানে বৈদ্যুতিক চুল্লির গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়। বালুরঘাট পৌর এলাকার খিদিরপুর শ্মশানে ইলেকট্রিক চুল্লির গঠনগত ত্রুটি সরিয়ে তোলার জন্য 2023 সালে সেপ্টেম্বর মাস থেকে কাজ চলা শুরু হয়েছিল। চলতি মাসের 12 তারিখ থেকে 36 লক্ষ টাকা ব্যয় নতুন করে সারিয়ে তোলা হয় চুল্লিটি। এরপর শহর জুড়ে পৌরসভার পক্ষ থেকে লাগাতার প্রচার করা হয় চুল্লি নতুন করে কাজ করছে। এই কথা জানিয়ে মাত্র 2 সপ্তাহ কাটতেই বেশ কিছু মৃতদেহ পোড়ানো হয়েছে চুল্লিতে, কিন্তু সোমবার দুপুর থেকেই আবারও মৃতদেহ পোড়ানো যায়নি এই চুল্লিতে। জানা গিয়েছে পর্যাপ্ত হিট ধরে রাখতে পারছে না বৈদ্যুতিক চুল্লি, যে কারণে ওপেন চুল্লিতে কাঠ দিয়ে পোড়ানোর ব্যবস্থা করতে হয় শেষ পর্যন্ত। এর ফলে মৃতদেহ দাহ করতে আসা সাধারণ মানুষরা সমস্যায় পড়ছেন। এই ঘটনার প্রতিবাদে এদিন বালুরঘাট খিদিরপুর মহাশ্মশানে বৈদ্যুতিক চুল্লি গেটে তালা মেরে বিক্ষোভ দেখায় বিজেপি। वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, जिंदाबाद जिंदाबाद, बीजेपी जिंदाबाद जिंदाबाद जिंदाबाद, बीजेपी जिंदाबाद जिंदाबाद जिंदाबाद, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, बीजेपी। আপনারা জানেন যে বিগত 9 মাস হলো ইলেকট্রিক চুল্লি বন্ধ হয়েছিল। বন্ধ হওয়ার ধরুন 36 লক্ষ টাকা দিয়ে আমার টেন্ডার হলো। তা আমি জানি না 11 দিনে 36 লক্ষ টাকা ডিভাইডেড বাই 3,20,000 অ্যাপ্রক্স হবে, মানে একদিনের এগেনস্টে 3,20,000 টাকা করে ব্যয় হয়েছে। তার মানে 11 দিনের এটা টেন্ডার ছিল কিনা আমি জানি বলতে পারবো না। আর 11 দিনের মাথায় ইলেকট্রিক চুল্লি বন্ধ হয়ে গেল আমার। এটার কারণটা কি, টাকাটা গেল কোথায়? আমি আমাদের এটাই বিহিত, এটাই জানতে চাই পৌরসভার কাছে। পৌরসভা এ করে অন্যায় করেই সাথে সাথে মুখ মুছে ফেলছে। আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন একের পর এক দুর্নীতি, এটা 100%। আপনি দেখতে পাচ্ছেন না 11 দিনে 36 লক্ষ টাকা কোনো ব্যয় হয় নাকি? 11 দিনে 3,20,000 টাকার অ্যাপ্রক্স আসছে, তাহলে 11 দিনে 36 লক্ষ টাকা শেষ। টাকাটা গেল কোথায়? এটা কি 11 দিনের টেন্ডার হয়েছিল? আমাদের দাবি অবিলম্বে এটা সারাতে হবে। একটা চুল্লি নয়, 2টো চুল্লি, একটা বিকল হয়ে গেলে যেন আর একটা থাকে। আর যদি 36-এর জায়গায় 66 লক্ষ টাকা খরচা হয় তাহলে পদত্যাগ করুন, আমরা নিজেরা করবো। আজকে তালা বন্ধ করে দিয়েছি, যতক্ষণ পর্যন্ত বিহিত না হবে পৌরদক্ষ টাইম না দিবে, যে আমাদেরকে 2 দিন বা 3 দিনের টাইম দিতে হবে, কারণ 36 লক্ষ টাকা 11 দিনের মধ্যে শেষ হতে পারে না। যদিও বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে বৈদ্যুতিক চুল্লি দ্রুত মেরামত করার আশ্বাস দেওয়া হয়েছে। এটা ইলেকট্রিসিটির পাওয়ার আপ ডাউনের জন্য এটা ঘটেছে, যেহেতু ফিডারের ওখানে খিদিরপুর এলাকাতে বন্ধ ছিল, তো সেই কারণে এদিকে ডেড বডি চলে আসছে করে জেনারেটর আমরা যাতে মানুষকে সার্ভিস দিতে পারি, তার জন্য আমরা পৌরসভার তরফ থেকে জেনারেটরের ব্যবস্থা থাকে পাশাপাশি। এবার জেনারেটর যে পাওয়ার সাপ্লাই করে আর ইলেকট্রিসিটির যে পাওয়ার সাপ্লাই করে, এই দুটোর মধ্যে একটু ফ্লাকচুয়েট হওয়ার দরুন কয়েলগুলো কেটে যায়, এবং সেই কয়েলটাকে আবার মেরামত করে দিলেই চুল্লি অ্যাবনর্মাল হয়ে যাবে। এবং আমরা আশা করছি ওই যেটা চুল্লির যে ফার্নেসটা থাকে সেটা একটু কুল ডাউন হলে আমরা অলরেডি কয়েলের জন্য ব্যবস্থা করছি, এবং সেই কয়েলগুলো লাগিয়ে দিলে আশা করছি খুব তাড়াতাড়ি আবার বালুরঘাট পৌরবাসীর জন্য সেই চুল্লিটা আমরা চালু করে দিতে পারবো। নিট দুর্নীতির প্রতিবাদে বালুরঘাটে অবস্থান কর্মসূচি তৃণমূল শিক্ষা সেলের। নিট দুর্নীতির প্রতিবাদে তৃণমূল শিক্ষা সেলের বালুরঘাটে অবস্থান কর্মসূচি। এদিন বিকেলে কর্মসূচিকে সামনে রেখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের কুশপুতলিকা দাহকে কেন্দ্র করে পুলিশের সাথে ধস্তাধস্তিতে জড়ায় উত্তেজনা। নিট দুর্নীতির প্রতিবাদে মঙ্গলবার বালুরঘাট তৃণমূল শিক্ষা সেলের বালুরঘাট অভিযান বিক্ষোভ কর্মসূচি অবস্থান কর্মসূচি আয়োজন করা হয়। সেই সভার আগে তৃণমূল শিক্ষা সেলের পক্ষ থেকে একটি মিছিলের আয়োজন করা হয়। সেই মিছিলের শেষের দিকে বালুরঘাট কোর্ট মোড়ে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি কার্যালয়ের সামনে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের কুশপুতলিকা পোড়ানো হয়। সেই সময় দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি পার্টি অফিসে তৃণমূল শিক্ষা সেলের সদস্যরা যেতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। ঘটনায় তৃণমূল শিক্ষা সেলের সদস্যদের সাথে পুলিশের ধস্তাধস্তি বেঁধে যায়। পুলিশ কড়া হাতে পরিস্থিতি সামাল দিতে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। এরপর তৃণমূল শিক্ষা সেলের মিছিল বালুরঘাট থানা মোড়ে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনিক ভবনের সামনে এসে সভাস্থলে পৌঁছায়। তৃণমূল শিক্ষা সেলের বিভিন্ন জেলা ও রাজ্য নেতৃত্ব থেকে সাধারণ সদস্যরা এদিন বালুরঘাট অভিযানে উপস্থিত ছিলেন। আমরা এই কারণেই করেছি, যেহেতু এখানে শিক্ষা প্রতিমন্ত্রী রয়েছে, ঠিক আছে, সুকান্ত মজুমদার, আর আমাদের যে শিক্ষামন্ত্রী অপদার্থ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী যিনি রয়েছে ধর্মেন্দ্র প্রধান,
তাদের যে কেলেঙ্কারি, আপনারা দেখেন নিট এবং নেটে যে কেলেঙ্কারি, তাতে আমাদের যে স্নেহ সম সন্তান সন্ততি ছাত্রছাত্রী যারা একটা ডাক্তারির মতো পেশা, সেই পেশাতে এরা যে কেলেঙ্কারি ঢুকিয়ে দিল, যেভাবে মানে নিট এবং নেটে স্ক্যাম করছে, শিক্ষা এবং স্বাস্থ্য ক্ষেত্রে যেভাবে অপদার্থ বিজেপি কেন্দ্রীয় সরকার যা দুর্নীতি করছে, সারা রাজ্য সব থেকে বড় দুর্নীতি, সেই পরিপ্রেক্ষিতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এই আমাদের হাক্কানি মন্ত্রী এখানে যিনি রয়েছেন সুকান্ত মজুমদার, রাষ্ট্রপতি শিক্ষা, তার পদত্যাগের দাবিতে আমরা এখানে মূলত বিক্ষোভ করছি, অবস্থান বিক্ষোভ। কালিয়াচকের মিনাবাজার মেলার গন্ডগোল থেকে যুবক মৃত্যুর ঘটনার একজনকে গ্রেপ্তার করলো কালিয়াচক থানার পুলিশ। ধৃতকে তোলা হলো মালদা জেলা আদালতে। কালিয়াচক মিনাবাজার মেলা গন্ডগোলে যুবকের মৃত্যুর মামলায় গ্রেপ্তার এক ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করলো কালিয়াচক থানার পুলিশ। ধৃতর নাম জিম্বার শেখ, বাড়ি কালিয়াচক থানা চাঁদপুর এলাকায়। তাকে মঙ্গলবার ভোর রাতে কালিয়াচক চৌরঙ্গি মোড় থেকে গ্রেপ্তার করে কালিয়াচক থানার পুলিশ। জানা যায়, ঈদকে কেন্দ্র করে কালিয়াচক কালিকাপুরে একটি মিনা বাজারের মেলা বসে। সেই মেলায় বিভিন্ন দোকানপাটের পাশাপাশি নাগরদোলা, ঝুলনো নাচের আসর বসে। এই নাচের আসরে একটি গন্ডগোল বাধে এবং সেখানেই মারপিট হয়। অভিযোগ, মেলা কমিটির দুজন এই যুবককে বেধড়ক মারধর করে। এই যুবকের অবস্থা অবনতি হলে তাকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। এখানে চিকিৎসারত অবস্থায় অবনতি দেখা দিলে তাকে স্থানান্তরিত করা হয় কলকাতার নীলরতন মেডিকেল কলেজ ও হাসপাতালে। তারপর আহত যুবককে কলকাতায় স্থানান্তরিত করা হলে সেখানেই চিকিৎসারত অবস্থায় যুবকের মৃত্যু হয়। ধৃতকে 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে মালদা জেলা আদালতে পেশ করে কালিয়াচক থানার পুলিশ। শেষ করার আগে দেখে নেব আজকের হেডলাইন্স আরো একবার। রাতের অন্ধকারে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ও গ্রাম পঞ্চায়েতের সদস্যর বাড়ির সামনে বোমা পড়ার ঘটনায় চাঞ্চল্য গঙ্গারামপুরের নন্দনপুরে। তৃণমূলের গোষ্ঠী কন্দলের জেরে এই ঘটনা বলে অনুমান তৃণমূল নেতৃত্ব ও বিরোধী দলনেতাদের। মেরামতে 2 সপ্তাহের মধ্যে ফের বেকল হয়ে পড়ে বালুরঘাটের বৈদ্যুতিক চুল্লি। ঘটনার প্রতিবাদে শ্মশানের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ বিজেপির। নিট দুর্নীতির প্রতিবাদে বালুরঘাটে অবস্থান কর্মসূচি তৃণমূল শিক্ষা সেলের। কালিয়াচকের মিনাবাজার মেলার গন্ডগোল থেকে যুবক মৃত্যুর ঘটনার একজনকে গ্রেপ্তার করলো কালিয়াচক থানার পুলিশ। ধৃতকে তোলা হলো মালদা জেলা আদালতে। আজকের সংবাদ এ পর্যন্তই। পরবর্তী সম্প্রচারের জন্য চোখ রাখুন ডিডিসিএন আজকের বার্তায়।